নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 20 মে থেকে 31 মে এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম যদি আমি বিজনেস ক্ষেত্রের জায়গাটা দেখি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের টেরিফিক সময় আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এই সময়টাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত পজিটিভ পদক্ষেপ নেবে। এই সময় এরা কিন্তু অনেক সময় দড়ির উপর দিয়ে হাঁটবে, বা ডু অর ডাই সিচুয়েশনে খেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে ভয়হীন হয়ে বা যা হবে হবে আমি এগিয়ে তো যাই, এই যে মানসিকতাটা, পেছন দিকে না তাকিয়ে আমাকে সফল হতে হবে, আমাকে জিততে হবে, এই মানসিকতাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সফলতার কারণ হিসেবে কিন্তু দেখছি। প্রথমেই আমি জানিয়ে রাখি, খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে গৃহে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। প্রমোটারি রিলেটেড বিজনেস বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পজিটিভ। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা সেরকম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক রয়েছে। শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট রিলেটেড বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নেই। চামড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা খুব পজিটিভ রয়েছে। যেমন কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা অ্যাভারেজ। বস্ত্র, খাদ্য, অনলাইনে বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ব্রোকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মেডিসিন এবং হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এবং প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় যে দ্রব্য, সেই দ্রব্য রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা মতান্তর হলেও পার্টনারশিপ বিজনেস খুব একটা নেগেটিভ নেই। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাস্টমার সাপোর্টের জায়গাটা অত্যন্ত প্রবল, এবং এমন কোন কাস্টমার যুক্ত হবে এদের সাথে যারা কিন্তু সুদূর প্রসারী এবং এদেরকে বলবান করতে পরবর্তীকালে সাহায্য করবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিপুল চাপ বৃদ্ধির সময় এই সময়টা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ হতে পারে। এবার ব্যাপার যেটা হচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে যদি তুমি কম্প্রোমাইজ করো তাহলে কিন্তু স্যাটিসফাই সেরকম ভাবে হতে পারবে না। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তোমার যে ভ্যালুটা, তোমার মর্যাদাটা, তোমার দাপট কিন্তু এই সময় মারাত্মক বৃদ্ধি পাবে। এবং কলিগস থেকেও তুমি সাহায্য পাবে। কলিগসরা অনেক সময় তোমার আড়ালে আবডালে তোমার নামে অনেক কথা বলতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেম সেক্স কলিগস আর অপোজিট সেক্স কলিগস থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেটদেরকে তোমাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। যদি হ্যান্ডেল করতে পারো, এই সময় তারা তোমার সফলতার কারণ হবে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, বসের ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, এদের সুনজরে পড়ার সময় কিন্তু এই সময়টা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, এই সময় কিন্তু আন্ডার টেবিল বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা অজান্তেই কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু তোমার যারা সার্ভিস হোল্ডার তাদের একাধিক আয়ের উৎসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ো না। বা কারোর কথা শুনে এমন কোনো কাজ করতে যাচ্ছ, কাজের ধারণা নেই,
যে এটা মানে লিগেল না ইলিগেল এরকম যেন কখনো না হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু টেরিফিক সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের সাপোর্টের জায়গাটা টেরিফিক রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং অপোজিট সেক্সের বন্ধুদের দ্বারাও কিন্তু সাপোর্টের জায়গাটা মারাত্মক রয়েছে দেখতে পাচ্ছি। এই সময় তুমি ভীষণ সংযমী থাকবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে এটাও আমি দেখতে পাচ্ছি। গুরুজনদের কথা শুনে চলবে এবং গুরুজনেরা কিন্তু তোমাকে সঠিক মতন গাইড করবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি সঠিক টার্গেটটা কি তোমার সেটা কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে এবং সেটাকেই তুমি ফিক্সড করবে এই সময়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই সময় কিন্তু সবচেয়ে পজিটিভ যেটা, বাইরে থেকে যারা তোমাকে কোনো জ্ঞান দিচ্ছে, উপদেশ দিচ্ছে, বা তোমার সম্পর্কে যারা নির্ধারণ করছে, যা কিছু ক্ষেত্রে সবকিছু পজিটিভ অর্থেই কিন্তু তুমি গ্রহণ করবে এবং তারা কিন্তু তোমাদেরকে সমৃদ্ধ করবে এটাও আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স থেকে, মানে তুমি যদি মেয়ে হও তাহলে পুরুষ বন্ধু থেকে, আর যদি পুরুষ হও তাহলে মেয়ে বন্ধু থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই সময় তুমি তোমার ডিপ্রেশন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে এটাও আমি লক্ষ্য করতে পারছি, এবং পজিটিভ পরিবেশের আন্ডারে থাকবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি যদি পার্সোনাল লাইফের ক্ষেত্রে দেখি এই সময়টা টেরিফিক। এক লাইনে বললাম এই সময়টা টেরিফিক। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টেরিফিক থাকবে, ভাই ভাই বা ভাই বোনের সম্পর্ক টেরিফিক থাকবে, এবং সবচেয়ে বড় কথা মাতৃভাব এই সময় অত্যন্ত জোরালো এবং পজিটিভ। আর পিতার দিক দিয়ে কি ফিনান্সিয়াল বা কি আমাদের বুদ্ধির সাপোর্ট, সব দিক দিয়ে কি গাইড করার সাপোর্ট, সব দিক দিয়ে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে যে এই যে তোমার পাড়া পড়শি বা কাছের আত্মীয়, কাছের বন্ধু, এরা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে নেবে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে পজিটিভ দিকটা, এদের সকলকে সঠিক মতন হ্যান্ডেল করার যে রেসিপিটা সেটা কিন্তু তুমি জানবে, এবং এই যে ট্যাক্টফুলি তুমি হ্যান্ডেল করবে তাতে এরা কিন্তু আলটিমেট গুপ্ত শত্রুতা করতে পারবে না। এরা হয়তো তোমার কোনো কাজে আসবে না কিন্তু গুপ্ত শত্রুতা করতে পারবে না। এই সময় কিন্তু পরিবারে সংসারে শান্তি বিরাজ করবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন অত্যন্ত পজিটিভ। এই সময় তুমি যদি কখনো মনে করো যে আমি কোনো জমি ক্রয় করব, আমি নতুন ফ্ল্যাট ক্রয় করব, অত্যন্ত পজিটিভ। আমি কোনো বাড়ি করব, তার জন্য ভিত পূজা করব, অত্যন্ত পজিটিভ। কিন্তু এই সময় কিন্তু গৃহে মন্দির স্থাপন করার ক্ষেত্রেও দক্ষিণ দিকে বা দক্ষিণ মুখ অত্যন্ত পজিটিভ। শিবের মূর্তি বা ফটো বা কালীর মূর্তি বা ফটো অত্যন্ত পজিটিভ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই মনে রেখো, তোমরা যখন ব্যক্তিগত জীবনে পুজো আর্চা করবে তখন লাল চন্দনের প্রয়োগ কখনো কিন্তু 20 মে থেকে 31 মে পর্যন্ত ব্যবহার করবে না। কেমন এটা কিন্তু মনে রেখো। এই সময় কিন্তু কখনো বাড়ির কাগজপত্র অনেক থাকে, নিউজ পেপার যেগুলো বিক্রি করি, কখনো কিন্তু বিক্রি করবে না। ময়লা কখনো কিন্তু গৃহের পেছনে কোথাও গিয়ে ফেলবে না। একটা মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেবে, ময়লাকে কখনো কিন্তু এই সময় পোড়াবে না। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ সময় ব্যক্তিগত জীবনে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইভেন আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ হয়তো মারাত্মক রোগে আক্রান্ত ছিল, সেখান থেকে সার্ভাইভ করার সময়ও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো সম্পর্ক আস্তে আস্তে ছেদের দিকে চলে যাচ্ছে, সেটা আবার বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসা এবং তাদের মধ্যে আবার বন্ডিংটা ক্রিয়েট হওয়া এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রোগের জায়গাটা যদি দেখি, তাহলে কোমর রিলেটেড, ব্যাক পেন রিলেটেড, হ্যাঁ, তারপরে হচ্ছে হাঁটু রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চোখ রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হার্ট রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্লাড রিলেটেড রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু স্পাইনাল কর্ড, জয়েন্ট পেন এই জায়গাগুলো মারাত্মকভাবে কিন্তু তোমাকে ভোগাতে পারে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, মূলত এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেরকম ভাবে কেউ শত্রুতা করতে পারবে না। তবুও শত্রুতাটা আসবে কিন্তু পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে, যাদের অক্ষর আই দিয়ে, এস দিয়ে, পি দিয়ে,
আর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। শুভ রং কিন্তু সাদা রং, নীল রং এবং কমলা রং। সাদা, নীল এবং কমলা। শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা এবং 25 সংখ্যা। আর শুভ দিক কিন্তু উত্তর দিক আর পূর্ব দক্ষিণ যে কোণটা, উত্তর দিক আর পূর্ব দক্ষিণ যে কোণটা, সেটা কিন্তু শুভ দিক। আর যারা তোমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভাবছো আমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিয়ে নিয়ে আলোচনা করব, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত তাদের বৃষ রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম পজিটিভ সময় যেটা আমি দেখতে পাচ্ছি 3:51 PM থেকে শুরু করে 8:12 PM। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। তোমাদের শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি 5:03 PM থেকে শুরু করে 9:11 PM।